আজকে ইফতারের জন্য আলু আর সেমাই দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ইফতারে কিন্তু আমরা সবাই চাই একটু ইউনিক কিছু রাখার, তো চলুন আজকে একটা মজার রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের 4টা আলুকে সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। তো তারপর এখানের মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। চাইলে কাঁচা পেঁয়াজ ইউজ করা যাবে, পেঁয়াজ বেরেস্তা দিলে আর কি খাওয়ার টেস্ট অনেক বেশি মজার হয়। আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আর 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। আর তারপরে এখানে দিয়ে দিব একটা সিদ্ধ করে নেওয়া ডিম। ডিমটাকে আমি একটা সবজি গ্রেটারের মাধ্যমে ভালো মতো গ্রেট করে তারপরে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এই নাস্তাটা চাইলে কিন্তু বিকেলের নাস্তা হিসেবেও রাখতে পারেন। আর এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এখন আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি, আর তারপর বোর্ডের মধ্যে এটাকে এরকম লম্বালম্বিভাবে দিয়ে দিব। আর তারপর একটু ত্রিভুজের মতো করার চেষ্টা করব। আসলে এই ব্যাপারটা আপনারা দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোটা খুবই মুশকিল। তো দেখতে পাচ্ছেন 3 কোণা ত্রিভুজের মতো করে তারপর আমি এটাকে এরকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। চাইলে পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন আপনারা। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে একটা উঠিয়েও দেখাচ্ছি। যদি দেখেন যে এটা সমান হয়নি, তখন কিন্তু আপনারা চাইলে হাত দিয়ে চেপে তারপর ত্রিভুজের মতো শেপ দিয়ে নিতে পারেন। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে কোটিং করব, তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। আর তারপর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো মতো ফেটিয়ে নেবেন, এতে করে যেই নাস্তাগুলো আমরা বানিয়েছি ওগুলো কোটিং করতে অনেক বেশি সুবিধা হবে। আর তারপর আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেমাই। এই নাস্তাটা আমি আজকে সেমাই দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু ব্রেড কাম দিয়েও করতে পারেন, তবে সেমাই দিয়ে করলে কিন্তু একটা ইউনিক টেস্ট পাওয়া যায় আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো হাত দিয়ে এটাকে এরকম গুঁড়া করে নিয়েছি, আর এখন আমি ডিমটাও নিয়ে নিলাম। এখন একটা নাস্তা নিয়ে নিব। নাস্তাটাকে প্রথমে আমি ডিমের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে এই কাজটা করছি। আর তারপর এটাকে আমি সেমাইয়ের যে গুঁড়াটা আছে ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাস্তাটাকে পুরোটা সেমাই দিয়ে কোটিং করে নিতে হবে খুব ভালো মতো। তো দেখতে পাচ্ছেন এই নাস্তাটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড কাম দিয়েও করতে পারেন, তবে সেমাই দিয়ে বললামই তো একটা ইউনিক টেস্ট পাওয়া যাবে আর দেখতেও খুব বেশি মজার হবে। তো এগুলো এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে হালকা তেল দিয়েছি। ডুবো তেলেও চাইলে ভাজা যাবে, তবে অল্প তেলেই ভাজছি, যেহেতু ইফতারের জন্য একটু হেলদি করে ভাজা উচিত। তো দেখতে পাচ্ছেন কম তেলে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, আর যদি অতিরিক্ত তাপ থাকে চুলায় তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। যখন এগুলো এরকম লাল লাল হয়ে গিয়েছে তখন আমি একটা একটা করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তেলটা ভালো মতো ছেঁকে। তো দেখতে পাচ্ছেন মজাদার এই নাস্তাটি একদম রেডি। আপনারা চাইলে এটা সসেসের সাথেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে যে কোনো চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।